হালেলুয়া। প্রভুকে অসংখ্য ধন্যবাদ জানাই, সকলকে জানাই জয় যিশু। আজকে আবারও একটি বাইবেলের বাক্যের চরিত্র নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। হালেলুয়া। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যোহন লিখিত সুসমাচার 3 অধ্যায়। সেখানে একটি চরিত্র বাইবেল আমাদেরকে বলে, যার নাম নিকদিম। সেই নিকদিম ফরিসীদের একজন অধ্যক্ষ যাকে বলা চলে, সে শিক্ষক, কিন্তু সে উচ্চ পদস্থ। ধরেই নেওয়া যায় নিকদিমের বয়স 60 বা তার বেশি। তিনি প্রভুর দ্বারা কৃত অলৌকিক কাজ দেখে প্রভুর সাথে দেখা করার আগ্রহ প্রকাশ করেন, কিন্তু সমসাময়িক প্রশাসন বা সমাজের ভয়ে তিনি রাতের অন্ধকারে দেখা করতে আসেন। তিনি প্রভুর কাছে এসে স্বীকার করেন যে প্রভু যা যা অলৌকিক কার্য করছেন, এই সমস্ত ঈশ্বর সহবর্তী না থাকলে কারোর পক্ষে সম্ভব না। প্রভু যখন তাকে নতুন জন্মের বিষয় তাকে বলে, সে এই নতুন জন্মের বিষয় শুনে আশ্চর্য জ্ঞান করে। আর প্রভু তাকে কিন্তু আবার উত্তরও করে। যদি আমরা যোহন লিখিত সুসমাচার 3 অধ্যায় 10 পদ দেখি, প্রভু তাকে উত্তর করে কিন্তু বলছে, সে তো ইসরায়েলের গুরু, তাহলে সে কেন এই বিষয়গুলো জানে না। এখানে বাইবেল কিন্তু নিকদিমের চরিত্র আমাদেরকে খুব সুন্দর একটা বিষয় শেখায়। কি শেখায়? এই যে নিকদিমকে যখন প্রভু বলছেন তিনি ইসরায়েলের গুরু, তাহলে কেন তিনি জানেন না? এরপরেও কিন্তু নিকদিম নত হয়ে, নম্র হয়ে, নিজের পদমর্যাদা, আত্ম অহংকার সমস্ত কিছু কিন্তু ভুলে প্রভুর কাছে বিভিন্ন বিষয়ে শিক্ষা গ্রহণ করেন। সেখানে প্রভু তাকে স্বর্গের বিষয় বলেন, তাকে অনন্ত জীবনের বিষয় বলেন, ঈশ্বরের রাজ্যের বিষয় বলেন। এখানে নিকদিমের চরিত্রটা কিন্তু খুব অভূতপূর্ব, যেখানে বাইবেল এই নিকদিমের চরিত্র দ্বারা আমাদেরকে শেখাচ্ছে প্রভুর পথ অনুসরণ করতে গেলে নিজের আত্ম অহংকার, নিজের পদমর্যাদা, এমনকি ধনী দরিদ্র নির্বিশেষে এক কথায় নিজেকে ভুলে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পিত করতে হবে প্রভুর কাছে। আমরা অনেকেই প্রভুকে কিন্তু বিশ্বাস করি, প্রভুর থেকে লাভও পাচ্ছি, প্রভুকে ধন্যবাদও দিচ্ছি, প্রার্থনাও করছি, কিন্তু আমাদের কখনো কখনো অহংকার বা কোনো বিষয়ে আমরা হয়তো সমর্পিত হতে পারছি না বলে প্রভুর সম্পূর্ণ অনুগ্রহ আমরা লাভ করতে পারছি না। হালেলুয়া। আজকের এই বাক্য প্রভু সকলের হৃদয়ে গেঁথে দিক। আমেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটাকে